ষষ্ঠ নম্বর হলো যারা নাকি দুনিয়াতে অধিক পরিমাণে সালাম দিবে তারা যখন জান্নাতে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকেও সালাম দিবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী তোমাদের উপর কি সালাম। প্রিয় হাজিরিন, এরপর হলো 7 নম্বর যে লাভ, তা হলো যদি বেশি পরিমাণে সালাম দেওয়া যায়, এই সালামের মাধ্যমে নিশ্চিন্ত ভাবে জান্নাতে প্রবেশ করা যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালামা তাদখুলুল জান্নাতা বিসালাম, হে মানুষেরা তোমরা বেশি পরিমাণে একে অপরকে সালাম দাও, তাহলে কি তাদখুলুল জান্নাতা বিসালামিন, তোমরা জান্নাতে সালামতের সাথে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য কি দিতে হবে? বেশি পরিমাণে সালাম দিতে হবে। এরপরে 8 নম্বর যে লাভ, তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আলা 20 রাজুলান মিনাল মুসলিমিনা ফি ইয়াউমিন সুম্মা মাতা মান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে 10 বার সালাম দেয়, দিনে 20 জন ব্যক্তিকে সালাম দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে 20 জন ব্যক্তিকে সালাম দেয়, সে যদি এই দিনে মৃত্যুবরণ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দিনে কয়জন? আমাদের কি 20 জনের সাথে সাক্ষাৎ হয় না? বলেন হয় না? হয়। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা শুধুমাত্র সালাম দেওয়ার জন্য বাজারে যাইতেন। সুবহানাল্লাহ। তারা জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে শান্তি থাকার জন্য কি করতেন? বাজারে যাইতেন কিসের জন্য? জান্নাতের জন্য। বাজারে যাইতেন কিসের জন্য? জান্নাত কামাই করার জন্য। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, উনি বাজারে যাইতেন, সকালে যাইতেন, বিকালে যাইতেন, কিসের জন্য? সালাম দেওয়ার জন্য। যদি দিনে 20 জনের টার্গেট পুরা হয়ে যায়, রাসূলের হাদিসের পরিভাষায় 20 জন ব্যক্তিকে যদি সালাম